হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাফ লিটার গরুর দুধ দিয়ে 4 কাপ পরিমাণ মিষ্টি দই। তো রেসিপিটি দেখতে হলে ভিডিওটির সাথেই থাকুন। প্রথমে আমি একটি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। পানিটা দেওয়ার পর চিনির সাথে ভালোভাবে মিশিয়ে একটি ক্যারামেল তৈরি করে নেব। এ পর্যায়ে যখন চিনিটা গলতে শুরু করবে তখন ভালোভাবে চারপাশটা নেড়েচেড়ে দিতে হবে। সুন্দর একটি কালার না আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলের কালারটি একদম ডিপলি হয়ে না যায়। ক্যারামেলটি অনবরত নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। গরুর দুধটি দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দুধটা যখন জাল করা হয়ে যাবে এ পর্যায়ে আমি বাকি প্রসেসগুলো কমপ্লিট করে নেব। এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ টক দই। টক দইগুলো আমি একটি ছাকনার মধ্যে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে টক দইটা ফেটিয়ে নেব। টক দইটা যখন ফেটিয়ে নেওয়া হয়ে যাবে এখন এক চামচ করে টক দইয়ের সাথে দুধের এই মিশ্রণটি একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। টক দইয়ের সাথে যখন দুধের এই মিশ্রণটা পুরোপুরি মিশে যাবে এখন বাকি দুধের সাথে এটা আমি অ্যাড করে দেব। টক দইয়ের সাথে দুধটা যখন পুরোপুরি মিক্সড করা হয়ে যাবে এখন আমি নিয়ে নেব 4টি ওয়ান টাইম গ্লাস। এখন আস্তে আস্তে দুধের এই মিশ্রণটি দিয়ে দেব।
এখন একটি ফ্রাই প্যানে তাওয়েল বিছিয়ে কাপগুলো আমি সেট করে নেব। ফ্রাই প্যানের ঢাকনায় যে ফুটো থাকে সেটি আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দেব এবং রেখে দেব সারা রাত। 8 থেকে 9 ঘন্টা রেখে দেব।